গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগের সাথে পড়াশোনা করছো। আমরা এর আগে 1 থেকে 25টি প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে আমরা তারপরের থেকে কিছু প্রশ্নের সমাধান করব, তাই তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকবে। ঠিক আছে, তাহলে চলো কোশ্চেন দিকে যাওয়া যাক। তাহলে কোশ্চেন নাম্বার 26। কোশ্চেন নাম্বার 26 কি দেওয়া আছে? স্বরবর্ণগুলি জোড় স্থানে রেখে আর্টিকেল শব্দের অক্ষরগুলির সাহায্যে যতগুলি বিভিন্ন শব্দ গঠন করা যায় তার সংখ্যা হলো। তাহলে এই প্রশ্নটা আমাদের বিন্যাস বিন্যাস বা পারমুটেশন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, তাই তো? আর কি দেওয়া আছে? আর্টিকেল। কি শব্দ আছে এখানে? আর্টিকেল, ARTICLE। আর্টিকেল শব্দের অক্ষরগুলির সাহায্যে আমাকে শব্দ গঠন করতে হবে। কন্ডিশন কি দেওয়া আছে? কন্ডিশন দেওয়া আছে স্বরবর্ণগুলিকে জোড় স্থানই রাখতে হবে। স্বরবর্ণগুলি জোড় স্থান থাকতে হবে। 1 2 3 4 5 6 7 7টি অক্ষর আছে। তোমরা কি করবে? এরকম বক্স কেটে নেবে, 7টি ছোট ছোট বক্স কেটে নেবে। তাহলে 6টি দাগ টানতে হবে। তাহলে 1 2 3 4 5 6। তাহলে 6টি দাগ টানলে 7টি বক্স হয়ে যাবে। 1 2 3 4 5 6 7। তাহলে এরকম 7টি ছোট ছোট বক্স কেটে নিলাম। এবার দেখো স্বরবর্ণগুলি। এখানে স্বরবর্ণ কি কি আছে? তাহলে এ, তাহলে এ স্বরবর্ণ হয়, ঠিক আছে। আর টি হয় না, আই আই হবে। এ ই আই ও ইউ। সি হবে না, এল হবে না, ই। তাহলে ই হবে। তাহলে এ আই ই, এই তিনটি হচ্ছে আমাদের স্বরবর্ণ। তাহলে এই তিনটি স্বরবর্ণকে জোড় স্থানে রাখতে হবে। তাহলে জোড় স্থান কোনটা কোনটা? 2 নম্বর স্থান জোড়, 4 নম্বর আর 6 নম্বর, তাই তো? তাহলে 2 4 6 নম্বর স্থান আমাদের জোড় স্থান। তাহলে ওই জোড় স্থানগুলিতে এই ভাওয়েল বা স্বরবর্ণগুলিকে রাখতে হবে। তাহলে তিনটি জায়গাতে তিনটি ভাওয়েল বা স্বরবর্ণকে রাখার কত উপায় হবে? 3P3। রাখার উপায় 3C3 হবে, কিন্তু আগে আমি বিন্যস্ত করবো না, কারণ শব্দ গঠন করতে হবে। তাই বিন্যস্ত করলে কি হবে? আলাদা আলাদা শব্দ পাওয়া যাবে, তাই 3P3 হবে। তাই বসাবো এবং সেটাকে বিন্যস্ত করে দেবো। এবার বাকি থাকছে কি দেখো, বাকি থাকছে আমাদের এখানে আর আছে, RTCL। তাহলে বাকি চারটি ব্যঞ্জন বর্ণকে কোথায় বসাবো আমরা? দেখো, 1 নম্বর প্লেস, 3 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, মানে বিজোড় স্থানগুলিতে ব্যঞ্জন বর্ণগুলিকে কি করতে হবে? বসাতে হবে, তাই তো? বিজোড়গুলিতে। তাহলে চারটি আমাদের RTCL, চারটি ব্যঞ্জন বর্ণকে চারটি স্থানে বসানোর উপায় কত হবে? একইভাবে 4 বসানোর উপায় 4C3, কিন্তু তাকে আবার বিন্যস্ত করতে হবে। তাহলে 4P4, তাহলে 4P4, ঠিক আছে। যদি দুটো কন্ডিশন একসাথে হচ্ছে, তাই এটা কি হবে? এটা আমাদের এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে 3P3 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, আর 4P4 মানে হচ্ছে আমাদের 4 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, আর 4 ফ্যাক্টোরিয়াল 24। 4 4 4 হাতে বললো 2, 6 12, 12 দিয়ে 14। তাহলে 144টি উপায় হবে, যে উপায়ে আমরা এই আর্টিকেল শব্দের অক্ষরগুলি নিয়ে শব্দ গঠন করতে পারবো, যার মধ্যে স্বরবর্ণগুলি থাকবে জোড় স্থানে আর ব্যঞ্জন বর্ণগুলি থাকবে আমাদের বিজোড় স্থানে, তাই তো? ঠিক আছে, তাহলে 144, অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে? কোনো কনফিউশন এখানে থাকার কোনো প্রশ্নই নেই। পরের প্রশ্ন, তো কোশ্চেন নাম্বার 27। তো প্রত্যেক বালিকাকে দুজন বালকের মধ্যে বসিয়ে 5 জন বালক, তাই তো? 5 জন বালক আর 3 জন বালিকাকে কত প্রকারে এক সারিতে বসানো যায়? তাহলে এক সারিতে বসাতে হবে। তাহলে এটাও আমাদের বিন্যাস চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে। তো এটাও বিন্যাস থেকে নেওয়া হয়েছে। প্রত্যেক বালিকাকে 2 জন বালকের মধ্যে, মানে বালিকার উপরে কন্ডিশন কি দেওয়া আছে? যে প্রত্যেক বালিকাকে 2 জন বালকের মধ্যেই বসাতে হবে। তাহলে বালকের উপরে কোনো কন্ডিশন নেই, 5 জন বালককে আমরা লিখে নেবো, তাই তো? তাহলে বালক 1, বালক 2, বয়েজ 3, বয়েজ 4 আর বয়েজ 5। তাহলে 5 জন বালককে আমরা প্রথমে বসিয়ে নিলাম সারিতে, ঠিক আছে। এবার 5 জন বালক নিজেদের মধ্যে কত রকম উপায়ে বিন্যস্ত হতে পারবে? 5 জন আছে, তাহলে 5টি। তাহলে 5P5 মানে 5 ফ্যাক্টোরিয়াল, 5P5 মানে হচ্ছে আমাদের 5 ফ্যাক্টোরিয়াল। 5 জন বালক নিজেদের মধ্যে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারবে। এবার দেখো বালকের মধ্যে গ্যাপ কতগুলো আছে। তাহলে এখানে দেখো 2 জন বালকের মধ্যে একটা জায়গা ফাঁকা আছে, এখানে 2 জন বালকের মধ্যে একটা জায়গা ফাঁকা আছে, এখানে 2 জন বালকের মধ্যে একটা জায়গা ফাঁকা আছে, এখানে 2 জন বালকের মধ্যে একটা জায়গা ফাঁকা আছে। তাহলে 1 2 3 4 এই 4টি সিটে আমাদের বসাতে হবে 3 জন বালিকাকে। তাহলে 4টি স্থানে 3 জন বালিকাকে বসানোর উপায় হচ্ছে 4C3, কিন্তু বসানোর পরে আমাকে আবার কি করতে হবে? বিন্যস্ত করতে হবে, তাই না? কারণ এটা বিন্যাসের প্রশ্ন। তাহলে বিন্যস্ত যদি করতে হয় তাহলে হয়ে যাবে 1 2 3 4, 4টি স্থানে 3 জন বালিকা, 4টি স্থানে 3 জন বালিকা। তাহলে 4P3, যেহেতু একসাথে দুটো কাজ ঘটছে, তাই এটা গুণ হয়ে যাবে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4P3, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাই তো? তাহলে 5 ফ্যাক্টোরিয়াল কত হয়? 5 ফ্যাক্টোরিয়াল হয়ে যায় 120, আর 4P3, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 - 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 - 3 ফ্যাক্টোরিয়াল, মানে 4 - 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হয়? 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল থাকবে উপরে। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে? 24, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। তাহলে গুণ করে দাও, 12 2 গুণ
সরি 4 করে 48, 48 8 হাতে বলো 4, 24, 24 4 24 28, আর ডান দিকে একটা শূন্য আছে তাই শূন্য বসে দিলাম, তাহলে 2 8 8 শূন্য। তাহলে 2880 রকম উপায়ে আমরা কি করতে পারবো, 5 জন বালক আর 3 জন বালিকাকে এক সারিতে বসাতে পারবো, যেখানে আমাদের 2 জন বালকের মধ্যে একজন বালিকা থাকবে এই শর্তে। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্ন দুটি কিন্তু খুব সুন্দর প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে, তাই তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং কনসেপ্ট বিল্ড করতে থাকো, তাহলে আস্তে আস্তে তোমাদের কি হবে, স্পিডটা কিন্তু বেড়ে যাবে। 2 8 8 শূন্য, অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 26 27 হয়ে গেল। চলো এবার আমাদের নেক্সট কোশ্চেন দিকে যাওয়া যাক। দেখো কোশ্চেন নাম্বার 28, কোশ্চেন নাম্বার 28 এ কি দেওয়া আছে, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি এভাবে চলছে, ডট ডট করে tan 87 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি। তো এর মানটা আমাদের বের করতে বলা হয়েছে। আর এই প্রশ্নটা খুবই সোজা প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা ক্লাস 10এও করেছিলে, আর এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যায় +1, এটা তোমরা সবাই জানো। কি করে হচ্ছে আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা এই প্রথম টার্মটাকে আর এই লাস্টের টার্মটাকে নিয়ে কিন্তু একটু দেখে নেই যে কি আসছে, যে tan 1 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি। এখানে একটা শর্টকাট আছে, এই জিনিসটা তোমরা একটু দেখে নাও। শর্টকাটটা হচ্ছে যে tan এর দুটো মান, মানে কোণের মান দেখো 1 ডিগ্রি আর 89 ডিগ্রি, 1 আর 89 যোগ করলে কত হয় 90। তাহলে যখনই tan আর tan গুণ থাকবে আর তাহলে কোণগুলোর যোগফলের মান 90 হবে, তখন তারা কেটে যায়। কেন কাটে আমি বুঝিয়ে দিচ্ছি। tan 1 ডিগ্রি tan 1 ডিগ্রি লিখলাম, ঠিক আছে। এবার দেখো 89 ডিগ্রিকে করবো 1 ডিগ্রি, 89 ডিগ্রিকে যদি 1 ডিগ্রি করতে হয় তাহলে কোণটাকে কি করতে হয় 90 ডিগ্রি থেকে মাইনাস করতে হয়। তাহলে 89 করলাম 1 ডিগ্রি, তাহলে tan কি হয়ে যাবে, tan হয়ে যাবে cot, কারণ আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু cot 90 মাইনাস থিটা, তাই তো, বা cot থিটা ইকুয়াল টু tan 90 মাইনাস থিটা। তাহলে tan কে করলাম cot আর কোণকে করে দিলাম 90 থেকে মাইনাস। তাহলে tan 1 ডিগ্রি cot 1 ডিগ্রি, tan আর cot কি হয়, tan আর cot একে অপরের কি হয় উল্টো হয়, তাহলে এটা কি হবে কেটে যাবে, tan 1 ডিগ্রি cot 1 ডিগ্রি কাটা গেল। কারণ আমরা জানি যে তোমার tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা, tan এর উল্টো cot আর cot এর উল্টো tan, তাহলে এই cot থিটা এদিকে আসলে কি হবে tan থিটা cot থিটা ইকুয়াল টু 1, তাহলে একই কোণ আছে 1 ডিগ্রি 1 ডিগ্রি, তাহলে এটা কাটা গেল। তাহলে একই ভাবে tan 2 ডিগ্রি tan 88 ডিগ্রি tan 3 ডিগ্রি tan 87 ডিগ্রি সব কিন্তু কেটে যাবে। ঠিক আছে, সব কেটে গিয়ে দেখো মিডলে আমাদের এখানে একটা টার্ম পড়ে থাকবে, সেটা আমরা কি বলতে পারবে, tan 45 ডিগ্রি, কারণ 45 ডিগ্রি কোনো পেয়ার থাকবে না, কারণ 45 প্লাস 45 কি হয় 90 হয়, কিন্তু 45 কি এখানে একটা জায়গাতেই রয়েছে, তাই tan 45 কিন্তু আমাদের এই প্রশ্নে হয়ে যাবে রাইট অ্যান্সার। আর tan 45 এর মান কত হয়, tan 45 এর মান হয়ে যাবে আমাদের কিন্তু 1, তাহলে অপশন এ ইজ দা রাইট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে কিন্তু তোমরা একটু ভালো করে দেখে করে নেবে। সবসময় tan থাকবে এমন কোনো মানে নয়, cos থাকতে পারে, ঠিক আছে, sin থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন নাম্বার 29, তাহলে এই প্রশ্নটা আমাদের কিন্তু ত্রিকোণমিতি থেকে, তাই তো, ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা নেওয়া হয়েছে। tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি বাই tan 50 ডিগ্রি, এটার মান আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে, অপশন দেওয়া আছে। তাহলে এখানে দেখো দেখি বোঝা যাচ্ছে 70 থেকে 20 বাদ দিলে পরে 50 আসে, তাই না, তাহলে আমরা সেটাই করবো। tan 50 কে আমি আর লিখছি না, কেটে দিচ্ছি, কেটে কি লিখছি tan 70 মাইনাস tan 70 মাইনাস 20, tan 70 মাইনাস 20, তাহলে tan a মাইনাস b, tan a মাইনাস b, tan a মাইনাস b সূত্রটা কি হয় tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, তাহলে এটাকে আমি আবার কেটে দিচ্ছি, লিখছি না, ঠিক আছে। তাহলে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, 1 প্লাস tan a 1 প্লাস tan tan b, ঠিক আছে। এবার দেখো উপরের এই মানটা আর এই নিচের মানটা কি হচ্ছে কাটা যাচ্ছে, আর 1/1 প্লাস tan 70 আর tan 20, তাহলে কি পড়ে থাকলো, তাহলে দেখো 1/1 প্লাস tan 70 tan 20, তাহলে এটা কি হবে উল্টে যাবে, তাহলে উল্টে গিয়ে উপরে কি আসবে, উপরে আমাদের 1 প্লাস tan 70 tan 20 আসবে, তাহলে এই দাগটা কাটা গেল এই দাগটা কাটা গেল, মানে এটা আমাদের অ্যানসার হবে। তাহলে 1 প্লাস tan 70 tan 20, তাহলে 1 লিখলাম, তাহলে 1 প্লাস তোমাদের এক কোণ শিখলাম যে দুটো tan যদি পাশাপাশি থাকে তাদের মধ্যে যদি ইনটু থাকে ডট থাকে, আর কোন দুটোর যোগফলের মান, কোন দুটোর যোগফলের মান যদি 90 হয়, যোগফলের মান যদি 90 হয় তাহলে তাহলে কি হয়, তাহলে কাটা যায়, কেটে গিয়ে কি হয়, কেটে গিয়ে 1 হয়। এখানে দেখো tan 70 আর tan 20, 70 আর 20 যোগ করলে 90 হয়, মানে এই tan 70 আর tan 20 কাটা যাবে, কেটে গিয়ে এখানে আমাদের 1 পড়ে থাকবে, তাহলে 1 প্লাস 1 কত হয়ে যাবে, 1 প্লাস 1 হয়ে যাবে, এখানে অ্যান্সার হয়ে যাবে 2। খুব সুন্দর অঙ্ক, তাই তো। আমি বেশি লিখলাম না, আমি তোমার এই শর্ট রাইটিং তোমাদের শিখিয়েছি, শর্ট রাইটিং করে কিন্তু এমসিকিউ গুলো সলভ করতে হয়, বেশি লিখতে গেলে কিন্তু টাইম চলে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30, উই রিচড কোশ্চেন নাম্বার 30।
কি কোশ্চেন দেওয়া আছে cos x/2 ইন্টু cos x/2 স্কোয়ার ইন্টু sin x/2 স্কোয়ার, তাই তো 2 স্কোয়ার। তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আমি এর আগেও করেছিলাম। তোমরা বলো এই প্রশ্নের অ্যান্সার কত হবে, ভিডিওটাকে পজ করো দিয়ে অ্যান্সারটা বলো কত হবে। এর কনসেপ্টটা আমি বলবো না, এর শর্টকাটটা আমি এখন বলবো। এর শর্টকাটটা হয়ে যাচ্ছে যে তোমাদের লাস্টে এই টাইপের প্রশ্নে লাস্টে এখানে যেটা থাকবে সেটাকে দেখবে 2^2, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1/2^2। 1/2^2 মানে হচ্ছে 4, 1/4, আর অ্যান্সার হবে এখানে যেটা উপরে থাকবে sin x, তাহলে sin x, তো 1/4 sin x, এই প্রশ্নের সঠিক উত্তর 1/4 sin x। এটা একটা শর্ট ট্রিক্স। আর এর কনসেপ্টটা আমি শিখিয়ে দিয়েছিলাম cos থিটা sin থিটা, cos থিটা sin থিটা কত হয় sin 2θ/2, তাহলে sin 2θ/2 করলে কি হবে sin 2 ইন্টু x/2 স্কোয়ার, তাহলে উপরে 2 আর এই 2 কাটবে, তাহলে x/2, তাহলে sin x/2, তাহলে cos x/2 sin x/2, তাহলে cos থিটা sin থিটা আবার আসছে, তাহলে সেটা কি হবে sin 2θ/2, তাহলে আগে একটা 2 ছিল আবার 2 আসছে, তাহলে 4 আসছে, নিচে 4 আসলো, তাহলে sin 2θ, তাহলে sin 2 ইন্টু x/2, তাহলে 2 কাটছে দিয়ে x আসছে, বলে দিলাম, তাহলে sin x/1/4। তাহলে এখানে লাস্ট টার্ম দেখবে, লাস্ট টার্মে নিচে কি আছে 2 স্কোয়ার, তাহলে 1/2 স্কোয়ার 4, আর এখানে তোমাদের sin x উপরে যেটা থাকবে সেটা লিখে দেবে sin x। তাহলে এই টাইপের প্রশ্নের এটা উত্তর, তাহলে 1/4 sin x, 1/4 sin x অপশনে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো, এবং তোমরা কিন্তু এগুলো কিন্তু নোট করে নেবে, শর্টকাট ট্রিক্স নোট করে নেবে, এবং তোমরা তার সাথে সাথে এই প্রশ্ন রিলেটেড যে সব কনসেপ্ট থাকবে, ফর্মুলা থাকবে, সেগুলো কিন্তু নোট করে নেবে। যেমন আমি এই প্রশ্নে কি ইউজ করছি, এই প্রশ্নে আমি অ্যাপ্লাই করেছি tan a - b এর ফর্মুলা। তাহলে এভাবে তোমরা কিন্তু প্রশ্নের সাথে সাথে থিওরিটা বা ফর্মুলাটা রিভাইজ করতে থাকবে। tan a - tan b বাই 1 প্লাস tan a ইন্টু tan b, এখানে মাইনাস থাকলে পরে উপরে মাইনাস হবে, আর নিচে হবে কি উল্টো প্লাস। ঠিক আছে, আচ্ছা, আর এখানে তো তোমার ফর্মুলা লাগিয়েছিলাম কি, এখানে ফর্মুলা লাগিয়েছিলাম যে তোমার tan থিটা ইকুয়াল টু cot 90 মাইনাস থিটা, তাই তো tan থিটা ইকুয়াল টু cot 90 মাইনাস থিটা। আর একটা শর্টকাট ট্রিক শিখেছিলাম, শর্টকাট ট্রিক কি, যে tan থিটা আর তোমার হচ্ছে tan 90 মাইনাস থিটা এই ফর্মে যদি থাকে তার মান কি হয়ে যায়, ডাইরেক্ট আমাদের 1 হয়ে যায়। যেমন শিখেছিলাম tan 70 tan 20 কেটে গিয়ে 1 হচ্ছিল, তাহলে 1 + 1 2 অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এই প্রশ্নে কি অ্যাপ্লাই হয়েছিল ফর্মুলা, এই প্রশ্নে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই হয়েছিল যে sin থিটা ইন্টু cos থিটা, sin থিটা ইন্টু cos থিটা, অথবা cos থিটা ইন্টু sin থিটা, একই জিনিস, cos থিটা ইন্টু sin থিটা ইকুয়াল টু sin 2θ/2, sin 2θ/2, তাই না? কারণ আমরা জানি যে sin 2θ ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা, ওটাকে রিভার্স করে ঘুরিয়ে লেখা হয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের প্রশ্নের সাথে সাথে কিন্তু থিওরিগুলোকে কিন্তু রিভাইজ করে নিতে হবে, তাহলে কিন্তু প্র্যাকটিসটা খুব ভালো হবে। তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, কোনো ডাউট থাকলে, কোনো লেখায় মিস্টেক থাকলে আমাকে জানাবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরের প্রশ্নতে।